আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের মোস্ট ওয়েটেড এবং বলতে পারো তোমাদের লাইফ চেঞ্জিং একটা ভিডিওতে। আমি জানি প্রি টেস্ট পরীক্ষা অনেকের অনেক ভালোও হতে পারে, অনেকের খারাপও হতে পারে। যাদের খারাপ হয়েছে তাদেরকে বলতে চাই, খারাপ হবে এটাই স্বাভাবিক, কারণ এত কম সময়ের মধ্যে পুরোটা পড়ে পরীক্ষা দেওয়া এবং আশানুরূপ পরীক্ষা দেওয়া এটা হচ্ছে ডিফিকাল্ট। সো পরীক্ষা ভালো হবে না এটাই স্বাভাবিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের ভালো হয়েছে অনেক সময় কোশ্চিন কমন এসে গেছে, সে কারণেও কিন্তু ভালো হতে পারে। সো যেরকমই হোক না কেন, আজকে আমরা একটা পারফেক্ট রুটিন করব, যে রুটিনটা হবে আমাদের ৪৫ দিনে টেস্ট পরীক্ষার প্রিপারেশন। এক্সট্রা যে দিনগুলো থাকবে সেগুলো বাফার টাইম, কারণ হচ্ছে তুমি এর মধ্যে অসুস্থ হয়ে যেতে পারো, ফলে মাঝখানে ২-৪ দিন তোমার পড়াশোনাতে গ্যাপ হতে পারে। এছাড়াও বিভিন্ন ঘটনা ঘটতে পারে, অথবা পরবর্তীতে আমরা একটু রিল্যাক্সে থাকবো বা ভালোভাবে পড়াশোনা করব, সেই জন্য আমরা ৪৫ দিনের একটা কম্প্যাক্ট রুটিন সাজিয়ে দিব, যেন তোমরা চাইলে প্রিটেস্ট পরীক্ষার পরে ২-৪ দিন গ্যাপ নিয়েও কিন্তু স্টার্ট করতে পারো। ঠিক আছে? কিন্তু ইনশাল্লাহ আমাদের টেস্ট পরীক্ষাটা অনেক ভালোভাবে দিতে হবে, সেভাবে আমরা নামবো। তো চলো শুরু করে দিই। পুরো ভিডিওটা কিন্তু খুব মাথা ঠান্ডা করে একদম ধীর স্থির ভাবে দেখতে হবে। এখন প্রথম কথা হচ্ছে, আমরা প্রতিদিন কিছু সাবজেক্ট থাকবে যেগুলো আমরা প্রতিদিন পড়ব। সেরকম একটা সাবজেক্ট হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এই যে বাংলা দ্বিতীয় পত্র আমি যেটা বললাম, এইটা প্রতিদিন একটা করে অনুচ্ছেদ পড়বো। আমাদের যতগুলো অনুচ্ছেদ আছে দেখবা খেয়াল করে, ৪৫ দিন আসলে লাগবে না, ৪৫ দিনের আগে অনুচ্ছেদগুলো হয়ে যাবে। কোনো একটা অনুচ্ছেদ যদি বড় থাকে তাহলে সেটাতে তুমি ২ দিন পড়তে পারো, কোনো সমস্যা নাই, বাট প্রতিদিন একটা করে অনুচ্ছেদ। এরপরে তোমরা যারা আমার বাংলা দ্বিতীয় পত্রের ভিডিওটা দেখেছো তারা জানো, আমি ওখানে বলেছিলাম যে বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং শব্দজোড় কতগুলো বইতে আছে সেটাকে ৪৫ দিন, ৪০ দিন বা ৩০ দিন, অর্থাৎ তুমি যতদিন পড়তে চাচ্ছ তত দিয়ে ভাগ করে প্রতিদিন কয়টা করে বাগধারা পড়া লাগছে, প্রতিদিন কয়টা করে শব্দজোড় পড়া লাগছে, প্রতিদিন কয়টা করে বিপরীত শব্দ পড়া লাগছে, এভাবে তুমি হচ্ছে ভাগ ভাগ করে ফেলবা। সো তাহলে প্রতিদিন দেখা যাচ্ছে হবে ৭টা-৮টা বাগধারা পড়া লাগতে পারে, প্রতিদিন ২-৩টা প্রতিশব্দ পড়া লাগতে পারে। এরকম করে তুমি হচ্ছে বইয়ের উপরে লিখে ফেলবা যে আমার এতগুলো করে প্রতিশব্দ প্রতিদিন, বা এই জিনিসগুলো প্রতিদিন এতটা এতটা করে পড়া লাগবে। মনে করো এটা ৬টা, এটা ২টা, এটা ১০টা, এটা হচ্ছে ৫টা, এরকম ভাবে তুমি এটা লিখে ফেলবা। তাহলে বাংলা দ্বিতীয় পত্রের যে ৩০ মার্ক এমসিকিউর জন্য, সেটা কিন্তু আমাদের প্রিপারেশন ডান। এরপরে আসি ইংলিশ ফার্স্ট পেপার। প্রতিদিন একটা করে লেসন। আমি গুনে দেখেছি তোমাদের লেসন আসলে ৪৫টা নাই, তার থেকে কম লেসন আছে। সো প্রতিদিন একটা করে লেসন পড়বো, কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবো, যখন প্রতিদিন আমি একটা একটা করে লেসন পড়ছি আসলে কিভাবে পড়বো। আমি মডেল টেস্ট মূলত সলভ করব। ঠিক আছে? আমি একটা প্রিভিয়াস ইয়ারের হচ্ছে মডেল টেস্ট বই কিনে ফেলবো, সেটা নবদূত, যদিও কোশ্চিন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। আগে আমরা বোর্ড কোশ্চিনগুলোকে টার্গেট করব, তারপরে আমরা স্কুল কোশ্চিনও পড়ব। আমি এখানেও একটু রিকোয়েস্ট করব যে ইংলিশ ফার্স্ট পেপারের যে ভিডিওটা ছিল এটা দেখতে হবে, না হলে তুমি পুরোটা বুঝবা না যে তোমাকে কিভাবে পড়তে হবে। আমি শুধু এখানে বলে দিচ্ছি কি পড়তে হবে। সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের প্রতিদিন একটা করে লেসন, এবং সেই সিন প্যাসেজে কি কি আসে, এমসিকিউ আসে, তারপরে আমাদের শর্ট কোশ্চিন আসে, এরকম যে যে জিনিসগুলো আছে একটা লেসন পড়বো, সেটার পুরো ওয়ার্ড মিনিং অর্থ সহ পড়ে পুরোটাই পড়ে ফেলবো। এরপরে প্রতিদিন একটা করে আনসিন প্যাসেজও পড়বো। এক কথায় প্রতিদিন একটা করে মডেল টেস্ট আমি সলভ করব, সিন প্যাসেজ থেকে এবং আনসিন প্যাসেজ থেকে। প্রতিদিনের কাজ আমার এটা, এবং এটা প্রি টেস্ট মানে টেস্ট পরীক্ষার পরেও চলতে থাকবে। টেস্ট পরীক্ষার পরে নতুন টেস্ট পেপার কিনবো, তখনও আবার নতুন করে পড়তে শুরু করব, বাট অনেকটাই আমি তখন কমন পাবো, কারণ আমার অলরেডি এই জিনিসগুলো ভালো করে পড়া হয়ে থাকবে। এরপরে আসি হচ্ছে, এখানে কিন্তু আমার মোটামুটি হচ্ছে ৭০ মার্ক কাভার হয়ে যাচ্ছে, আমার বাদ থাকে কিন্তু জাস্ট ৩০ মার্ক। এরপরে আসি ইংলিশ সেকেন্ড পেপারে। গ্রামার পার্ট প্রতিদিন পড়তে হবে। কিভাবে পড়তে হবে আমি একটু দেখাচ্ছি, তার আগে একটু বলে নেই। ধর্ম নৈতিক শিক্ষা প্রতিদিন একটা করে পাঠ পড়ব, এবং উপন্যাস প্রতিদিন ১ পেজ করে পড়ব। কেন উপন্যাস এবার ১ পেজ করে পড়তে বলেছি সেটা আমি আবারও বাংলা ফার্স্ট পেপারের ভিডিওতে বলেছি, যে এবার যেহেতু কোশ্চিন গতানুগতিক ধারা থেকে একটু ডিফারেন্ট হবে, কারণ যেহেতু এবার প্রশ্ন বন্টন কাঠামোই চেঞ্জ হয়ে গিয়েছে।
সো উপন্যাস শুধু ভাবার্থ পড়ে হবে না, শর্ট প্রশ্নের জন্য উপন্যাস পুরোটা ভালো করে পড়তে হবে। সো প্রতিদিন 1 পেজ করে উপন্যাস পড়লে 45 পেজ উপন্যাস 45 দিনে শেষ হয়ে যায়। কেউ এর থেকে বেশি চাইলে বেশি করে পড়তে পারো। আচ্ছা, আমি সব সাবজেক্ট পড়বো, সো আমি অত প্রেশার নিব না, একদম অল্প অল্প করে পড়বো যেন আমার কোনো প্রেশারই না থাকে। এরপরে চলে আসি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, যে আমি আসলে গ্রামার পার্টে কি পড়বো। এইগুলো হচ্ছে আমার ইংলিশ সেকেন্ড পেপার, গ্রামারের 60 অংশের মধ্যে, মানে 60 মার্কের মধ্যে এই জিনিসগুলো আমার আছে। সো এখানে আমি প্রতিদিন একটা করে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ পড়বো, একটা করে রাইট ফর্ম অফ ভার্ব পড়বো, একটা করে সাফিক্স প্রিফিক্স পড়বো, একটা করে প্রিপোজিশন পড়বো, একটা করে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস পড়বো, একটা করে মানে কি, ওই যে মডেল টেস্ট আছে না, ওই মডেল টেস্ট থেকে প্রতিদিন একটা কোশ্চিনের একটা অংশ আমি পড়বো। এটা তো মানে 1 নম্বরে থাকে, সো 1 নম্বর থেকে ওইটা প্রতিদিন পড়ে ফেলবো। এবং পড়ার সময় আমি বারবার বলেছি, এটা এমনভাবে পড়তে হবে যেন মনে হয় যে আমি এটা পরবর্তীতে দিলে আমার কোশ্চিনও দেখা লাগবে না, আমি অ্যান্সার এমনিতেই লিখতে পারবো, এভাবে এটা পড়ে ফেলতে হবে। আচ্ছা, এইবার যে জিনিসগুলো বাদ গেল, টেবিল, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চিন অ্যান্ড পাংচুয়েশন, আমি বলেছিলাম এগুলোর জন্য আলাদাভাবে টাইম নির্ধারণ করে, আলাদা একটা ডেডিকেটেড দিন নির্ধারণ করে তোমাকে সবগুলো রুলস গুছিয়ে লিখে ফেলতে হবে। এবং রুলস লেখার ক্ষেত্রে আমরা এক্সাম্পল লেখার চেষ্টা করব। এটা আমার অতটা প্র্যাকটিস করা লাগবে না। এবং এইগুলা আমি 45 দিনে 45টা মডেল টেস্ট সলভ করব। সো 45টা এক্সারসাইজ কিন্তু আমার সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর এই জিনিসগুলা আমি মাঝখানে একটা দিন বের করে সেদিন শুধুমাত্র রাইট ফর্ম অফ, শুধুমাত্র চেঞ্জিং সেন্টেন্স, শুধুমাত্র ট্যাগ কোশ্চিন যতগুলো আছে, প্র্যাকটিস করা লাগবে না, রুলসগুলা, সেটা হতে পারে তুমি ওয়ান শট ক্লাস দেখতে পারো, হতে পারে তুমি বইয়ের রুলসগুলো পড়তে পারো, এক্সাম্পলগুলো পড়তে পারো, হতে পারে তুমি সেটা নোট করে রাখতেছো, এগুলো কিন্তু টেস্ট পরীক্ষার আগে তোমাকে সুন্দর করে গুছিয়ে করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, এখন চলে আসি যে আমাদের বাদ গেল কি, মানে আমরা যেই সাবজেক্টগুলো এখন দেখতেছিলাম তার মধ্যে কি বাদ গিয়েছে। তো বাদ যাওয়ার মধ্যে প্রথমে এসেছে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশটা বাদ গিয়েছে। নির্মিতি অংশটা মূলত আমার চ্যানেলে আমি তোমাদেরকে প্রত্যেকটা নির্মিতি অংশ কিভাবে লিখতে হয় একটা পারফেক্ট ফরম্যাট শিখিয়ে দিব। তোমরা পারফেক্ট ফরম্যাট পড়বা। এরপরে কিছুদিন পরে একটা ভিডিও যাবে, সেটাতে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব যে কোন অনুচ্ছেদগুলো, কোন ভাব সম্প্রসারণগুলো আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট, টেস্ট হোক বা এসএসসির জন্য হোক সেটার জন্য। সো ওইখান থেকে তোমরা ওগুলা রিডিং পড়ে ফেলবা। তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন রিডিং পড়া। এখন খুবই ভালো হয়, প্রথমে তো নোট করার জন্য ডেডিকেটেডলি একদিন রাখতে হবে। এই দিনগুলো তুমি কোথায় পাবা আমি সেটা তোমাকে পরে বলবো, বাট আপাতত তুমি মনে রাখো যে তোমাকে প্রতিদিন এই সাবজেক্টগুলো পড়তে হবে। প্রতিদিন কি পড়তে হবে এটার ডাটা কিন্তু ক্লিয়ার। একটা দিন ডেডিকেটেডলি বের করতে হবে এই প্রত্যেকটা টপিকের জন্য, এই যে 1টা 2টো 3টা 4টা টপিকের জন্য 4 দিন ডেডিকেটেডলি বের করতে হবে। এবং এখানেও আমাদের যে পার্টগুলো আছে প্রত্যেকটার জন্য ডেডিকেটেডলি টাইম বের করতে হবে। এখানে সারাংশ সারমর্ম আসলে প্রতিদিন একটা করে পড়লে বেটার হয়, এটা প্রতিদিনের পড়ার মধ্যে আমি রাখলাম। বাদ বাকিগুলো প্রতিদিন একটা করে রিডিং পড়লে ভালো, অর্থাৎ আজকে একটা ভাব সম্প্রসারণ রিডিং পড়লা, কালকে একটা অনুচ্ছেদ রিডিং পড়লা। তুমি এই যে বাংলা দ্বিতীয় পত্রটা পড়তেছিলা না, ওই বাংলা দ্বিতীয় পত্রের পাশাপাশি প্রতিদিন একটা করে রিটেন পার্ট তুমি হচ্ছে রিডিং পড়বা। কিন্তু তুমি শুরুর দিন যদি এত কিছু পড়তে চাও তাহলে তুমি গুলায় ফেলবা। সো আমি সাজেস্ট করব প্রথম 20 দিন এগুলোর দিকে তাকানোর দরকার নাই। এগুলো আগে নোট হবে, কোনগুলো তুমি পড়বা ডিসাইড হবে, তারপরে তুমি হচ্ছে প্রতিদিন একটা করে পড়বা, ঠিক আছে? সো এগুলো নিয়ে এখন প্যারা খাওয়া যাবে না, আমি জাস্ট বলে রাখতেছি যে এগুলো পড়তে হবে। আচ্ছা, এইটাও সেম, যেরকম আমি ওইটা বললাম সেম প্যাটার্নে এটাও যাবে, সেম প্যাটার্নে এটাও আসবে, কিন্তু এটা পরে, প্রথম 20 দিন এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে আসি আমাদের PCMBH, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ। এগুলোতে মোট 35টা চ্যাপ্টার আছে। সবগুলা মিলায়, আমি যদি যোগ ভুল না করে থাকি আমি আগেই সরি বলে নিচ্ছি, কারণ স্লাইডটা অনেক তাড়াহুড়াতে বানিয়েছি আমি। সো 35টা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারের জন্য যদি একদিন করে টাইম দাও তাহলে আসলে 35 দিন লাগে। বাট আমি এটা মোটেও সাজেস্ট করব না যে তুমি 35টা চ্যাপ্টারই পড়াশোনা করবা,
কারণ মনে করো ফিজিক্সের গতি পড়তেছো, ফিজিক্সের গতি কিন্তু একদিন পড়তে হবে, আরেকদিন বোর্ড কোশ্চিন সলভ করতে হবে। বায়োলজিতে যেটা দরকার পড়বে না, কেমিস্ট্রিতেও কিন্তু মোটামুটি একটু করা লাগে, অতটাও দরকার পড়ে না। ম্যাথের একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট একদিনে আসলে হবে না। তাছাড়া তুমি তো প্রতিদিন একটা বেলা চয়েস করতেছো এগুলা পড়ার জন্য, রাইট? সো একটা বেলা তোমার অলরেডি বুকড, সেটা হতে পারে সকালবেলা, হতে পারে দুপুরবেলা, হতে পারে রাত্রের বেলা। আমি সাজেস্ট করবো এগুলো সকালবেলার দিকে পড়ে ফেলতে, রাত্রেবেলাটা ডেডিকেটেডলি এইগুলার জন্য রাখতে সন্ধ্যার পর থেকে। সো অবভিয়াসলি সন্ধ্যার পর তুমি যদি 6 ঘন্টাও পড়ো একটা চ্যাপ্টার, তুমি ভালো করে পড়ে আগে না থাকলে বা থাকলেও আসলে হবে না। প্রতিটা চ্যাপ্টারের জন্য 2 দিন করে টাইম দিতে হবে। এখন 2 দিন করে টাইম দিলে 35 দুগুণে 70 দিন টাইম লাগে, কিন্তু আমরা তো টাইম নিয়েছি 45 দিন। যারা 70 দিনের প্ল্যান করতে চাও, এখানে আমি বলে দিচ্ছি, তারা চাইলে প্রতিদিন কিন্তু এই প্যাটার্নে গিয়ে পুরোটা কমপ্লিট করতে পারো, বাট আমি সেটা সাজেস্ট করব না। এখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা সেটা তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবা, গিয়ে এইখানে দেখবা এসএসসি 26 সহজে ও কৌশলে সকল বিষয়ের প্রস্তুতি। এটাতে ক্লিক করলে তুমি দেখবা যে এই প্লেলিস্টে সবগুলো সবগুলো বিষয় দেওয়া আছে যে তুমি কোনটা কিভাবে পড়বা। প্লিজ, আমি বলেছিলাম প্রিটেস্ট পরীক্ষার পরে তোমাদের সবার কাজ হবে আগে এই প্লেলিস্টটা পুরাটা দেখা। সো তুমি জানবা যে রসায়নে আসলে কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা। তুমি আগে তোমার টার্গেট হবে 50% সিলেবাস পারফেক্টলি শেষ করা। এবং আমি বিশ্বাস করি এটা শেষ করতে তোমার 30 দিনের বেশি লাগবে না। তোমার কাছে এক্সট্রা তাও 15 দিন থাকবে, আমি তাও ধরলাম যে তোমার 40 দিন লাগবে, ঠিক আছে? সো 40 দিনে তুমি প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়বা না, 2 দিন লাগবে ম্যাক্সিমাম চ্যাপ্টার পড়তে। যে চ্যাপ্টারগুলো আগে ভালো পারো পড়ে নিবা কিছু কিছু, যেমন মনে করো তুমি ধরলাম যে জীববিজ্ঞানের জীবন পাঠ অধ্যায়টা খুবই ভালো পারো, তাহলে ওইটা একদিনে শেষ হয়ে যাবে, ওখান থেকে একদিন টাইম তোমার বেঁচে গেল। তো তুমি সব সাবজেক্ট কম্বাইনলি প্রতিদিন একটা করে পড়ে, মানে একদিন ফিজিক্স পড়লা, তারপর দিন বায়োলজি পড়লা, তারপর দিন কেমিস্ট্রি কম পারো তাহলে কেমিস্ট্রি 2টা সাবজেক্ট 2টা অধ্যায় একদিনে পড়লা। তারপর তুমি যেদিন হচ্ছে ম্যাথ করতেছো সেদিন তুমি ম্যাথের পাশাপাশি ছোট্ট করে একটু সম্পাদ্য, ছোট্ট করে একটু উপপাদ্য প্র্যাকটিস করে ফেললা। এইভাবে করে তোমাকে হচ্ছে এটা শেষ করতে হবে। এবং আমি সাজেস্ট করব এই রুটিনটা তুমি হচ্ছে সন্ধ্যার পরের জন্য রাখো, সন্ধ্যার পরে হচ্ছে এটা পড়ো, ঠিক আছে? আর দিনের বেলায় যে কোনো একটা টাইম করে এগুলো একদম পরপর পরপর করে পড়বা, এবং এটা কন্টিনিউয়াসলি তোমাকে পড়তে থাকতে হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো আমার মোটামুটি সব সাবজেক্ট হয়ে গেল। বাংলা প্রথম পত্রের কি হবে? বাংলা প্রথম পত্রের যে 9টা গদ্য এবং 8টা পদ্য আছে, এই 9টা গদ্য এবং 8টা পদ্য আমি সাজেস্ট করব, আমি যে তোমাদেরকে 45 দিন বলেছি, এই 45 দিনের পরে 46 নম্বর দিন থেকে কাউন্ট করলেও মোটামুটি 10 দিন টাইম পাবা। তখন বাংলা ফার্স্ট টেস্ট পেপার, মানে টেস্ট পরীক্ষার আগে এটা পড়া আমি সাজেস্ট করি। যারা রিস্ক নিতে চাও না, যারা এখন থেকে বেশি পড়াশোনা করতে চাও, তারা প্রতিদিন অল্প অল্প করে গদ্য পদ্য পড়তে পারো। গদ্য একদিনে শেষ করা যাবে না, একটা গদ্য মিনিমাম 2 দিন, মিনিমাম 1 দিন, মানে 2 দিন 3 দিনে শেষ করতে হবে। এবং সেক্ষেত্রেও আমি বলে দিয়েছি কোন গদ্যগুলো আগে পড়বা কোন গদ্যগুলো পরে পড়বা, সেটার জন্য আবার ওই প্লেলিস্টটা দেখতে হবে। একটা ভিডিওতে আমি সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো তোমাকে আগে ওইটা দেখে এই অনুযায়ী রুটিন বানায় নিতে হবে। তাহলে আমি কি বললাম, আমি সাজেস্ট করি তুমি বাংলা ফার্স্ট টেস্ট পরীক্ষার আগে এটা পড়বা, এটা আমি সাজেস্ট করি। এবং ওই টাইমেই তুমি এইগুলা নোট করবা, এই জিনিসটা তুমি ওই টাইমে নোট করবা, ওই টাইমে তুমি এইটাও নোট করবা। এই জিনিসগুলো পড়ার জন্য তুমি ওই টাইমটা রাখলে ওই টাইমে তোমার মাথাও ঠান্ডা থাকবে, কারণ অলরেডি তুমি এই বাঘা বাঘা জিনিসগুলো শেষ করে ফেলেছো। এবং ওই সময় পড়লে নোট করলে তোমার কয়েকদিন পরেই যেহেতু বাংলা ইংলিশ পরীক্ষা হবে, সো তোমার জিনিসটা গুছানোও থাকবে। সো আমি সাজেস্ট করব আগে এই জিনিসগুলো, এই যে এটা 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 এগুলো বাদ দিয়ে এইটার উপর ফোকাস করে এবং এই স্লাইডটার উপর ফোকাস করে শেষ করে ফেলতে। 40 থেকে 45 দিন এক একজনের ক্ষেত্রে ভ্যারি করবে, এটা আমি আগেই বলে নিচ্ছি। যার আগে হয়ে যাবে সে আগে বাংলাটা শুরু করে দিবা, এবং সাথে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ডের নির্মিত অংশটা নোট করা স্টার্ট করে দিবা। বাদ থাকলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় প্রতিদিন অল্প করে
6টা চ্যাপ্টার আছে। প্রথমে 6টা চ্যাপ্টার পড়ার টার্গেট নেওয়া যাবে না। 3টা চ্যাপ্টার পড়তে হবে এবং সহজ চ্যাপ্টারগুলো দিয়ে স্টার্ট করতে হবে। যেমন সামাজিকীকরণ যেটা, সেটা সবচেয়ে সহজ চ্যাপ্টার, মুখস্থ করার জিনিস কম, ওইটা দিয়ে আগে স্টার্ট করতে হবে। মুক্তিযুদ্ধের চ্যাপ্টারটা এখন অনেক ছোট হয়ে গিয়েছে, এখন সেটা পড়তে হবে। এগুলা আমার চ্যানেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ভিডিওটা নাই, এটা আমি খুব দ্রুতই আপলোড করে দিব ইনশাল্লাহ। দিয়ে তোমরা হচ্ছে এখানে 4টা লেখা আছে, কারণ 6টার মধ্যে আমি সাজেস্ট করব তোমরা আগে 4টা অধ্যায় খুবই ভালো করে পড়ো। এবং এটা পড়ে মানে সবগুলো পড়া, মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠছো, এগুলো আগে কমপ্লিট করবা। ডান। এরপরে তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে এইটা রাতে পড়বা। এরপরে তুমি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টাইম পেলে যে কোনো একটা সময় তুমি পড়বা। তুমি দেখছো খেয়াল করে, তুমি এইভাবে যদি সকালে এবং রাত্রে পড়ো, তারপরও তোমার 45 দিনে সিলেবাসটা শেষ করতে কিন্তু মানে একান্তই ডেডিকেশন না থাকলে তুমি কিন্তু কমপ্লিট করতে পারবা না। সো তোমাকে যেটা করতে হবে এখন, সবার আগে মেন প্রায়োরিটি দিতে হবে নিজের পড়াশোনাকে। তুমি যদি এই টাইমে পরীক্ষা দেওয়ার জন্য অস্থির থাকো, তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত কিনা, তোমার পরীক্ষা দেওয়ার সময় হয়েছে কিনা, মানে তুমি সব পারো কিনা। তুমি যদি সব না পারো, তাহলে তোমাকে হচ্ছে এখন পরীক্ষা দেওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? সো তোমাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে এখন নিজের পড়াশোনাকে, তাহলেই তুমি টেস্ট পরীক্ষা একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। সো তোমার একবেলা হবে প্রতিদিনের ডেইলি পরীক্ষা, ডেইলি পড়াশোনা, এইটা সাথে তুমি চাইলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অল্প করে ইনক্লুড করতে পারো। এবং আরেক বেলা হবে এইখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়া, একদিনে করতে পারলে ভালো, একদিনে না পারলে দ্বিতীয় দিনে পড়তে হবে। কারণ ফিজিক্সের ক্ষেত্রে যেরকম বোর্ড সলভ করতে হবে, ম্যাথের কিছু কিছু ক্ষেত্রেও আমাদের এক্সট্রা করে একটু বোর্ড কোশ্চেনগুলো ঘেটে ঘুটে কিন্তু দেখতে হবে। সো এইটা আমাদের হচ্ছে আরেক বেলায় গেল। এবং এটা দ্রুত শেষ করে আমরা তারপরে এই নির্মিতি অংশগুলা হচ্ছে নোট করে ফেলবো, তাহলে আমাদের ফুল প্ল্যান হবে। এবং নির্মিত অংশ নোট করার সময় আমরা বাংলা প্রথম পত্র পড়বো। আমরা চাইলে তখনও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা ইনক্লুড করতে পারি, তবে আমি সাজেস্ট করবো এখনই একটু প্রেশার নিয়ে, যারা একটু বেশি প্রেশার নিতে পারবা তারা এখনই বেশি প্রেশার নিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টাও শেষ করে ফেলবা। তোমাদের একদম গুছিয়ে টেস্ট পরীক্ষা পর্যন্ত আমি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি। বাট সবার আগে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওগুলো দেখে নিজে রুটিন করতে হবে। তোমরা রুটিন করে ইউটিউবের যে কমিউনিটি আছে সেটাতে, অথবা আমাদের যে গ্রুপ আছে সেটাতে পোস্ট করতে পারো। আমি নিজের থেকে তোমাদের প্রত্যেকটা রুটিনের ফিডব্যাক দিব। সবাই অবশ্যই আমাকে জানিও যে এখানে কোনো সমস্যা আছে কিনা এবং সবকিছু তোমরা প্রপারলি বুঝতে পারছো কিনা। আর তোমাদের খুবই দ্রুত কেমিস্ট্রি এবং বায়োলজির সব সাবজেক্ট মানে সব অধ্যায়ের বেসিক টু প্রো ভিডিও আপলোড হয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।